হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ইউজারের ইন্টারনেট কানেকশনটা আছে কি নাই সেটা চেক করা নিয়ে। ওকে, সো যেমনটা আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। ওকে, সো আমরা শুরু করি। অ্যাকচুয়ালি আমরা যে অ্যাক্টিভিটিতে রয়েছি সেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রিভিয়াস ভিডিওতে আমি যে প্রজেক্টটা করে দেখিয়েছিলাম ওয়েব ভিউ নিয়ে আলোচনা করেছিলাম। সো ওয়েব ভিউ ইউজ করতে হলে আমাদের কিন্তু ইন্টারনেট কানেকশন লাগবে। ওকে, সো ইউজারের কাছে ইন্টারনেট কানেকশন আছে কি নাই সেটা কিন্তু চেক করা আমাদের প্রয়োজন, রাইট? সো সেটার জন্য আজকের এই ভিডিওটি করা। সো আমরা কিন্তু এই অ্যাপসটা যখনই রান করছি ডিরেক্টলি এটা কিন্তু কোনো একটা আমরা যে লিঙ্কটা অ্যাকচুয়ালি দিয়েছি, যে ইউআরএলটা দিয়েছি সেটা কিন্তু ডিরেক্টলি লোড হচ্ছে। ওকে, সো এটা যেন ডিরেক্টলি লোড না হয়, অ্যাকচুয়ালি ইউজারের যে ইন্টারনেট কানেকশন আছে সেটা যেন চেক করে লোড হয়। সো সেটাই অ্যাকচুয়ালি করব আমরা। ওকে, সো এটা করতে হলে প্রথমে যেহেতু আমাদের এটা সরাসরি লোড হচ্ছে, সো এটা না করে আমরা চাচ্ছি যে আমরা আরেকটি অ্যাক্টিভিটি ক্রিয়েট করব। ওকে, সো আমি একটি অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নিলাম। সো অ্যাক্টিভিটির নাম হচ্ছে অ্যাক্টিভিটি 2 এবং এটা লঞ্চিং অ্যাক্টিভিটি। ওকে, অর্থাৎ লঞ্চার ইনটেন্ট ফিল্টারটা এখানে থাকবে। ওকে, সো কীভাবে কোনো একটা অ্যাক্টিভিটিকে ইনটেন্ট ফিল্টারে রাখতে হয় বা লঞ্চার অ্যাক্টিভিটি করতে হয় সেটা আমি কিন্তু অ্যাকচুয়ালি দেখিয়েছি কোনো একটা ভিডিওতে। ওকে, সো এটাকে আমি অ্যাক্টিভিটি 2কে লঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে নিয়ে নিলাম এবং এটাকে ফিনিশ করে নিয়ে নিলাম। ওকে, সো যেমনটা আমরা ম্যানিফেস্টে দেখতে পাবো ডেফিনেটলি, বাট এইখানে কিন্তু দুইটা ইনটেন্ট ফিল্টার অ্যাড হয়ে গেছে, রাইট? সো এটা গ্র্যাডেল বিল্ড হচ্ছে। সো ওকে, সো দুইটা যেহেতু আছে, সো আমরা কিন্তু ইনটেন্ট ফিল্টারটা রিমুভ করে দেবো এক জায়গা থেকে। ওকে, তাছাড়া কিন্তু প্রবলেম হবে। সো মেইন অ্যাক্টিভিটি 2 এইটা থেকে আমাদের প্রোগ্রাম রান করবে। সো এইখানে আমি একটি বাটন নিয়ে নিচ্ছি। ওকে, সো কনস্ট্রেইন লেআউট থেকে আমি সরিয়ে, অর্থাৎ আমি চাচ্ছি যে এই বাটনে ক্লিক করলে সে ওয়েব ভিউটাকে লোড করবে। ওকে, ইন্টারনেট কানেকশনটা চেক করে। সো লিনিয়ার লেআউট নিয়ে নিলাম এবং এটার গ্র্যাভিটি আমি সেন্টার করে দেবো। ওকে, সো গ্র্যাভিটিটা সেন্টার করে দিলাম এবং একটা বাটন নিব। বাটন হচ্ছে র্যাপ কন্টেন্ট এবং বাটনের আমি আইডি দিলাম হচ্ছে একটা আইডি দিলাম। ওকে, সো বাটন আইডি এবং এটার একটা টেক্সট দিয়ে দিলাম। টেক্সট আমি দিয়ে দিলাম হচ্ছে ইন্টারনেট, চেক ইন্টারনেট অথবা ইন্টারনেট। ওকে, বা লোড ইউআরএল। ওকে, লোড ইউআরএল অর্থাৎ ইউআরএলটা লোড হবে এখানে ক্লিক করলে। সো টেক্সট দিয়ে দিলাম এবং এটার টেক্সট অল ক্যাপস এটা আমি হচ্ছে ফলস করে দিলাম। ওকে, এবং এই এলটাকে বড় করে দিলাম। ওকে, সো আমি বাটনটাকে ফাইন্ড করব অবশ্যই। বাটন ফাইন্ড ভিউআরই r.id.বাটন আইডি। সো বাটনটাকে ফাইন্ড করে দিলাম এবং বাটনের সাথে আমি একটা লিসেনার অ্যাড করব। ওকে, সো নিউ অন ক্লিক লিসেনার। সো এই লিসেনারটা অ্যাকচুয়ালি আমরা অ্যাড করা শিখেছি, বাট এখন কিন্তু অন ক্লিক এই মেথডটা ইউজ না করে view.onClick মেথড ইউজ না করে লাম্বা ইউজ করা যায়। ওকে, সো এখানে যেমনটা দেখাচ্ছে, সো এটা আপনারা লাম্বাতে রিপ্লেস করতে পারেন। সো এটা আমি করছি না অ্যাট প্রেজেন্ট। তো এইখানে আমি চাচ্ছি যখনই বাটনে এসে ইউজার ক্লিক করবে তখন এই অ্যাক্টিভিটি থেকে আমি মেইন অ্যাক্টিভিটিতে যেতে চাই, অর্থাৎ ইউআরএলটা লোড করতে চাই। সো এইখানে আমি ইন্টারনেট কানেকশনটা চেক করে নিব। ওকে, সো ইন্টারনেট কানেকশন চেক করতে হলে আপনাকে যেটা করতে হবে, সো আপনি এইখানে মেথড ক্রিয়েট করেও করতে পারেন অথবা এইখানেও করতে পারেন। সো আমি যেহেতু অন ক্লিকের মধ্যে আছি, সো আমি এইখান থেকে একটা মেথডকে কল দিব। ওকে, সো মেথডের নাম আমি দিয়ে দিলাম হচ্ছে চেক ইন্টারনেট। ওকে, সো চেক ইন্টারনেট এবং মেথডটা আমি অন ক্রিয়েটেড বাইরে ক্রিয়েট করলাম। ওকে, সো পাবলিক মেথড, পাবলিক ভয়েড টাইপ চেক ইন্টারনেট। অ্যাকচুয়ালি আমার বানানটা ভুল করেছি, সি হওয়ার কথা ছিল। সো এটা হচ্ছে আমার মেথড। সো এই মেথডে আমি ইন্টারনেট কানেকশনটাকে চেক করে নেব। ওকে, সো ইন্টারনেট কানেকশন চেক করতে হলে আপনার প্রয়োজন হচ্ছে অ্যান্ড্রয়েড.নেটের কানেক্টিভিটি ম্যানেজার। ওকে, সো কানেক্টিভিটি ম্যানেজার এবং কানেক্টিভিটি ম্যানেজারের একটা আমি অবজেক্ট নিয়ে নিলাম বা ভেরিয়েবল নিয়ে নিলাম কানেক্টিভিটি ম্যানেজার, এবং এটা হচ্ছে আমি হচ্ছে এই মেইন অ্যাক্টিভিটি 2 এর বা এই অ্যাপ্লিকেশনের কনটেক্সটটা নিব। ওকে, সো কনটেক্সট থেকে আমরা একটা সার্ভিস নিব। ওকে, context.getSystemService। অ্যাকচুয়ালি এটা হচ্ছে
এখানে কাজ করতেছে না, তার কারণ হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমরা অন ক্রিয়েটের মধ্যে নাই, সো আমরা হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন কনটেক্সট সেটাকে নিয়ে নিতে হবে। ওকে, সো গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট ডট গেট সিস্টেম সার্ভিস, অর্থাৎ আমরা যে সিস্টেম সার্ভিসটা নিতে চাই সেটা হচ্ছে কনটেক্সট ডট কানেক্টিভিটি ম্যানেজার। ওকে, বা কানেক্টিভিটি সার্ভিস, রাইট? সো এটা আমরা নিয়ে নিলাম, বাট এটাকে কিন্তু টাইপ কাস্টিং করতে হবে। সো অল্টার অ্যান্ড ইন্টারটি চাপলে টাইপ কাস্টিং এটা হয়ে যাবে। ওকে, সো আমি এটাকে টাইপ কাস্টিং করে নিলাম। এবার কানেক্টিভিটি ম্যানেজার থেকে আমরা ইন্টারনেট কানেকশনটাকে চেক করব। ওকে, বাট সেটার জন্য আমাদেরকে এখন আরেকটা কাজ করতে হবে, বা আরেকটা মেথডের বা একটা ওয়ের ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে নেটওয়ার্ক ইনফো। সো নেটওয়ার্ক ইনফো দেন আমরা কানেকশন ম্যানেজার থেকে আমরা কি করব, গেট নেটওয়ার্ক ইনফো এই মেথডকে কল দিব। ওকে, সো গেট অ্যাক্টিভ নেটওয়ার্ক ইনফো এই মেথডকে কল দিব। সো এই মেথডকে কল দিয়ে কি হবে, সো কানেক্টিভিটি ম্যানেজার ডট গেট অ্যাক্টিভ নেটওয়ার্ক ইনফো। সো আমরা এই মেথডকে কল দিয়েছি, বাট এখানে কিন্তু এরর দেখাচ্ছে। সো কেন এরর দেখাচ্ছে সেটা আমরা দেখব। অ্যাকচুয়ালি আমরা কি করি নাই, একটা পারমিশন দিতে হবে আমাদের ম্যানিফেস্টে। ওকে, সো এটা আসলে আমি দিতে ভুলে গেছি। সো সেই পারমিশনটা হচ্ছে অ্যাক্সেস নেটওয়ার্ক স্টেট। ওকে, সো এটা এখানে ক্লিক করলে হয়ে যাবে। ওকে, সো আমরা ক্লিক করলাম, দেখুন ম্যানিফেস্টে একটা আমাদের আরেকটি নতুন পারমিশন আসলো। ওকে, সরি, এখানে অ্যান্ড্রয়েড পারমিশন অ্যাক্সেস নেটওয়ার্ক স্টেট। সো নেটওয়ার্কের স্টেটটাকে চেক করার জন্য আমাদের হচ্ছে একটা পারমিশন দিতে হলো। ওকে, সো পারমিশনটা দিয়ে দিয়েছি আমরা, এবং আমরা এইবার যেটা করব, আমাদের এই নেটওয়ার্ক ইনফোর মধ্যে আমরা হচ্ছে আমাদের কানেকশনটাকে আমরা পাবো। ওকে, সো এই নেটওয়ার্ক ইনফোর মধ্যে, বা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ইনফোর এই মেথডটাকে অ্যাক্টিভ নেটওয়ার্ক বলা যেতে পারে। ওকে, অ্যাক্টিভ নেটওয়ার্ক ইনফো বা অ্যাক্টিভ নেটওয়ার্ক, সো অ্যাক্টিভ নেটওয়ার্ক এই নামে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এইখানে এটাই হচ্ছে আমাদের নেটওয়ার্কটা আছে কিনা সেটা চেক করবে। ওকে, সো অ্যাক্টিভ নেটওয়ার্ক। সো ইউজার যদি আগে থেকে ডাটা অন করে থাকে, বা কোনো ইথারনেটে কানেকশন করে থাকে, বা কোনো ওয়াইফাই কানেকশন করে থাকে, তাহলে এই অ্যাক্টিভ নেটওয়ার্কে ডাটা বা ভ্যালু থাকবে। ওকে, সো এটা নট ইকুয়াল যদি নাল হয়, অর্থাৎ এটা যদি ফাঁকা না হয়, অর্থাৎ পূর্বে থেকে যদি ইউজার কানেকশনটা নিয়ে থাকে, তাহলে এটা অ্যান্ড অ্যাক্টিভ নেটওয়ার্ক ডট ইজ কানেক্টেড অর কানেক্টিং, অর্থাৎ কানেক্টেড হচ্ছে অথবা এটা কানেক্টেড ছিল অথবা কানেক্টেড আছে। ওকে, সো কানেক্টিং হচ্ছে অথবা কানেক্টেড আছে। সো এটা হচ্ছে একটি ভ্যালু রিটার্ন করে, সেটা হচ্ছে বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। ওকে, সো বুলিয়ান ভ্যালুর মধ্যে এটাকে স্টোর করতে হবে ডেফিনেটলি, বুলিয়ান ইজ কানেক্টেড। ওকে, সো যদি কানেক্টেড থাকে তাহলে এটা ট্রু রিটার্ন করবে। ওকে, সো এইখানে আমরা যেটা করব, ইফ যদি ইজ কানেক্টেড ইকুয়াল ট্রু, যদি এটা ইন্টারনেট কানেকশনটা থেকে থাকে, তাহলে আমরা আমাদের হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব। ওকে, অর্থাৎ যেই ওয়েব ভিউ আছে যেইটাতে, সেটাতে আমরা যাব। ওকে, সো এই অ্যাপ্লিকেশন কনটেক্সটটা নিতে হবে, অ্যাপ্লিকেশন কনটেক্সট, এবং আমরা যাব হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাসে, রাইট? সো মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস। সো এটাতে আমরা চলে যাব। এখানে এলস যদি ইন্টারনেট কানেকশনটা না থেকে থাকে, তাহলে আমরা হচ্ছে স্ন্যাক বারে দেখাবো। ওকে, ভ্যালুটা স্ন্যাক বারে দেখাবো। সো স্ন্যাক বার ডট মেক। সো স্ন্যাক বারে কিন্তু একটা ভিউ লাগবে ডেফিনেটলি। ওকে, সো এই ভিউটা আমরা এই মেথডের মাধ্যমে পাস করে দেব, রাইট? তাহলে আমরা একটা ভিউ পেয়ে যাব। ওকে, এবং এখানে এই ভিউটাকে আমরা রিসিভ করব। সো এই ভিউটাকে রিসিভ করলাম। সো এবার এই ভিউটাকে আমরা ইউজ করতে পারবো, রাইট? সো এই ভিউটাকে নিয়ে নিলাম, এবং এখানে আমরা বলে দিলাম নো ইন্টারনেট কানেকশন, সো নো ইন্টারনেট কানেকশন এটা বলে দিলাম, এবং স্ন্যাক বার ডট আমাদের লেন্থটা হবে শর্ট, এবং এটাকে আমরা কি করব, শো করব, রাইট?
সো এইবার আশা করি বুঝতে পারবেন আপনারা। সো আমি কিন্তু আরও কিছু দেখাতে চাই, ওকে। সো ভিডিওটা এখনই আপনারা স্কিপ করবেন না। আমি এরপরে চেক করব হচ্ছে ইউজারের ইন্টারনেট কানেকশনটা মোবাইল ডেটা নাকি ওয়াইফাই, ওকে। সো খুব ইন্টারেস্টিং ভিডিওটা, ডেফিনেটলি। অ্যাকচুয়ালি অনেক সময় লাগছে, মেবি 10 মিনিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি খুবই স্লো, বুঝতে পারতেছি না। সো লোড ইউআরএল। সো আমার ইন্টারনেট কানেকশনটা কিন্তু আছে, ওকে। সো আমি এটা ডিসকানেক্ট করে দিলাম। সো এবার আমি চেক করব, ওকে। সো এটা কিন্তু ইজ কানেক্টেড ইকুয়াল ট্রু, যদি থাকে তাহলে এটা হবে, আদারওয়াইজ এটা, ওকে। সো লোড ইউআরএল, ওকে। বাট সো এটা তারপরে চলে আসছে ইজ কানেক্টেড ইকুয়াল ট্রু, বাট আমাদের কিন্তু ইন্টারনেট কানেকশন নেই, বাট তারপরে চলে আসছে। অ্যাকচুয়ালি এটা ফোনে রান করলে খুব ভালো দেখা যেতে পারে। বাট আমাদের ইউআরএল কিন্তু লোড হচ্ছে না, সো ইন্টারনেট কানেকশন কিন্তু নেই। সো আমি এটা কিন্তু ফোনে রান করবো এখনই, ওকে। সো ফোনে রান করার পরে দেখবো এটা কি হচ্ছে, দেন আমি আপনাদেরকে জানাচ্ছি, ওকে। সো এটা আমি পজ, ওকে। সো আমি এটা আসলে আমার ফোনে রান করেছি এবং আমি দেখেছি এক্স্যাক্টলি এটা কাজ করতেছে। সো যদি আমাদের ইন্টারনেট কানেকশনটা থাকে তাহলে এটা এটা অন্য অ্যাক্টিভিটিতে গিয়েছে, এবং যখন থাকে না, ইন্টারনেট কানেকশন ছিল না, তখন এটা স্ন্যাক বারে দেখিয়েছে ইন্টারনেট কানেকশন নেই, ওকে। সো এটা অ্যাকচুয়ালি ভার্চুয়াল ডিভাইসে কেন কাজ করতেছে না সেটা আমি জানি না। সো হয়তোবা সেটা ইন্টারনেট যে অ্যাক্সেস সেটা হয়তোবা সে ঠিক মতো পাচ্ছে না, বা কোনো প্রবলেম আছে আর কি। সো যেহেতু এটা ভার্চুয়াল ডিভাইস, সো এটা আমি হচ্ছে এটা ডেফিনেটলি আপনারা কাজ করতে পারেন। সো আমি আরেকটা কাজ দেখাবো, যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদের কানেকশনটা অ্যাকচুয়ালি ভার্চুয়াল ডিভাইসে দেখাতে পারলে এটা ভালো হতো। সো অ্যাকচুয়ালি আমাদের কানেকশনটা মেটার্ড কি মেটার্ড না। মেটার্ড বলতে হচ্ছে এক ইউজারের যে কোনো অ্যাকচুয়ালি লিমিটেশন ডাটা প্ল্যানকে মেটার্ড বলে, ওকে। সো লিমিটেশন ডাটা প্ল্যান বলতে ডেফিনেটলি ওয়াইফাই বা ইথারনেট নয়, রাইট। অবশ্যই অবশ্যই হচ্ছে ওয়াইম্যাক্স বা হচ্ছে ফোনের যে সেলুলার ডাটা থাকে সেই ডাটা, ওকে। সো যদি সেলুলার ডাটা থাকে তাহলে আপনি আপনার অ্যাপ্লিকেশনের বিহেভিয়ার আপনি চেঞ্জ করতে পারেন, ওকে। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি বেশি ডাটা লোড করতে চাচ্ছেন বা অনেক কিছু প্রিলোড করে রাখতে চাচ্ছেন। সো এটার জন্য কিন্তু ইউজার যদি মোবাইল ডাটাতে বেশি ডাটা ব্যয় হতে থাকে তাহলে কিন্তু ইউজার আপনার অ্যাপ্লিকেশনটা না ইউজ করতে পারে, রাইট। সো সেটার জন্য আপনাকে কিন্তু চেক করে নিতে হবে যে ইউজার আসলে কোন নেটওয়ার্কে অ্যাক্টিভ আছে, অর্থাৎ ওয়াইফাই অথবা সেলুলার ডাটা, অর্থাৎ কোন নেটওয়ার্কে অ্যাক্টিভ আছে, ওকে। সো সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, ওকে। সো ইজ মেথড আমি নিয়ে নিলাম একটা ভ্যালু, ওকে, একটা ভেরিয়েবল ইজ মেথড। সো এইখান থেকে আমরা আমাদের যে কানেক্টিভিটি ম্যানেজার ছিল সেই কানেক্টিভিটি ম্যানেজার ডট ইজ অ্যাক্টিভ নেটওয়ার্ক মেথড। সো এই নেটওয়ার্কটা মেথড কি মেথড না, ওকে। সো আমি এইবার যে কাজটা করব, ইফ ইজ মেথড অর্থাৎ ইজ মেথড অর্থাৎ যদি এটা মেথড হয়, মেথড মানে হচ্ছে যে এটা কোনো সেলুলার ডাটা কিনা, অর্থাৎ ইউজারের যে নির্দিষ্ট প্ল্যান থাকে, ডাটা প্ল্যান, যেমন 1 জিবি 2 জিবি কিনে থাকে মানুষ, সেই ডাটাগুলো কিনা। সো যদি মেথড হয় অর্থাৎ তাহলে এটা কি রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে, ওকে। সো যদি ট্রু হয় তাহলে দেখা যাচ্ছে আপনি এখানে টোস্টের মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে বলে দিতে পারেন যে ইউর নেটওয়ার্ক ইজ মেথড, ওকে। সো মেথড বানানো হচ্ছে METHERED, এলস আপনি বলে দিতে পারেন। সো এলস ইউজ করাটা এখানে বেটার না, ডেফিনেটলি, কারণ নিচে আমি ইফ ইউজ করতেছি। সো এখানে ইফ ইজ মেথড ইকুয়াল ফলস, যদি এটা কোনো ওয়াইফাই নেটওয়ার্ক হয়ে থাকে, অর্থাৎ মেথড কানেকশন না হয়ে থাকে, তাহলে এখানে জাস্ট মেসেজ দিতে পারেন যে ইউর নেটওয়ার্ক ইজ নট মেথড, ইউর নেটওয়ার্ক ইজ নট মেথড, ওকে। সো এইটা এবার রান করতে পারি। সো অ্যাকচুয়ালি আমার ফোনের এটা দেখাচ্ছে। সো এইটাতে আমি রান না করে পিক্সেল 2 অর্থাৎ ভার্চুয়াল ডিভাইসে রান করবো ডেফিনেটলি।
সো এটা আমার ফোনে রান হয়ে গেছে, আমি এখানে দেখছি আমার ফোনে। সো ইউর নেটওয়ার্ক ইজ মেটার্ড, যদিও আমি কোনো কানেকশনে নেই। সো কানেকশনে থাকবে তারপরে এটাকে দেওয়া ইউজ করা উচিত। ওকে, সো যদি কানেকশনে থাকে ডেফিনেটলি আগে কানেক্টেড আছে কিনা সেটা দেখা উচিত। ওকে, সো যদি কানেক্টেড থাকে তাহলে এটা দেখাবে, আর যদি সো দুইটাই ডেফিনেটলি যদি কানেক্টেড থাকে তার মধ্যে কিন্তু থাকতে হবে, কারণ হচ্ছে ইউজার আগে ইন্টারনেট কানেক্টেড থাকবে, তারপর তো সেটা মেটার্ড কি মেটার্ড না সেটা চেক হবে, রাইট? আগে ইউজার কানেক্টেড আছে কিনা সেটা চেক করে নিতে হবে। সো তারপরে সে মেটার্ড কানেকশনে আছে নাকি নন মেটার্ড কানেকশনে আছে। ওকে, সো এইবার যদি আমি রান করি প্রোগ্রামটা, ভার্চুয়াল ডিভাইসে রান করলাম। সো আশা করি বুঝতে পারলেন ইন্টারনেট নিয়ে যেই প্রবলেমগুলো আপনাদের হয় সেগুলো, ইউর নেটওয়ার্ক ইজ মেটার্ড। সো এটা কিন্তু অযথা দেখাচ্ছে। ওকে, এটা ডেফিনেটলি অযথা দেখাচ্ছে, যেহেতু আমার এখনও কোনো কানেকশনই নেই, তারপরে এটা এই উল্টাপাল্টা কাজ করতেছে। ওকে, সো এটা ভার্চুয়াল ডিভাইসের জন্য ডেফিনেটলি এমন করতেছে, রিয়েল ডিভাইসে কিন্তু এমন হওয়ার কথা নয়। সো আমি আবারও রিলোড দিই, ইউর কানেকশন ইজ মেটার্ড। সো আমি জানি না এটা এমন কেন দেখাচ্ছে। সো ডেফিনেটলি এটা আপনার ভার্চুয়াল ডিভাইসে না রান করে আপনার ফোনে রান করে দেখতে পারেন। ওকে, সো এই ভিডিও এই পর্যন্ত ছিল, আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছেন। এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।